স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি নিয়ে এমসিকিউ বা ক্লাস হয়ে গেছে। আজকে যেটা করব সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতা এবং উষ্ণতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমরা আমার সাথে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষার সময় একেবারেই চিন্তা করতে হবে না। অবশ্যই ম্যাপ বা গ্লোব পাশে রাখবে, যেখানে যেই কোশ্চেনটা আছে শুধুমাত্র আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগর নয়, কখনো লোহিত সাগরের নাম আসবে, কখনো পারস্য উপসাগরের নাম আসবে, কখনো আরব সাগর, কখনো ভারত মহাসাগর। অবশ্যই সঙ্গে সঙ্গে ম্যাপ দেখে নাও। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো সার্গোসার সি বা শৈবাল সাগর নিয়ে। একদম তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস এভাবে দেখবে। আগে প্রথম যে 3টে চ্যাপ্টার, সেখানে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস একদম পার্টে পার্টে আলোচনা করা হয়েছে। এমসিকিউ হয়েছে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যে এই চ্যানেলে ঢুকলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে তোমাদের ফাইনালের রেজাল্ট হবে, এবং সেই রেজাল্টের ভিত্তিতেই তোমরা কোন কলেজ পাবে বা কোন সাবজেক্ট পাবে সেটা নির্ধারিত হবে। ফলে অবশ্যই এক্ষুনি শেয়ারও করে দাও। চলে যাব আমরা আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 67। তার মানে আগে 66 বা 66টা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। সৌরতাপীয় শক্তির প্রায় 90% সমুদ্রের কত মিটার গভীরতায় শোষিত হয়? এটা আমরা সবাই জানি যে 200 মিটার গভীরতা পর্যন্ত শোষিত হয়। তাই মহীসোপান অঞ্চলে সূর্যালোক প্রবেশ করে, মাছের খাদ্য প্লাঙ্কটন জন্মায়। তাই সঠিক উত্তর 200 মিটার। আমি 4টে করে অপশন বলছি না, যেটা উত্তর সেটাই বলছি। সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সমুদ্রের গভীরতা বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে উষ্ণতার পরিবর্তন তাকে বলে থার্মোক্লাইন। সঙ্গে তোমরা হ্যালোক্লাইন, পেরিক্লাইন, সিনক্লাইন এটা কি জেনে নিবে এবং একটা নোটবুকে পাশে লিখে রেখে দিবে, তাহলে প্রত্যেকটা টার্ম তোমাদের জানা হয়ে যাবে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা, নিরক্ষরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতা একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। 26.6 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্র পৃষ্ঠের গড় উষ্ণতা অনুসারে উষ্ণতম মহাসাগর কোনটি? এটা বারে বারেই এসেছে আলোচনা প্রসঙ্গে। উষ্ণতম মহাসাগর প্রশান্ত। আবার যদি অধিক লবণতা যুক্ত বা লবণাক্ততম, তখন কিন্তু আটলান্টিক মহাসাগর। সমুদ্র জলের শীতলীকরণের হার বেশি কোথায়? যেখানে ঠান্ডা বেশি, তার মানে মেরু অঞ্চলে। সমুদ্র জল অপেক্ষাকৃত কম উষ্ণ, মানে বেশি ঠান্ডা, সেটা কোথায়? উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ, নাতিশীতোষ্ণ অঞ্চল না নিরক্ষীয় অঞ্চল? দক্ষিণ গোলার্ধে অপেক্ষাকৃত কম উষ্ণ। ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণ, এর কারণ কি? এই যে তোমাদেরকে বলেছিলাম ভূমধ্যসাগরের জল বা আটলান্টিক মহাসাগরটা তো তোমরা বড় মহাসাগর হিসাবেই পড়ছো, তাহলে সঙ্গে সঙ্গে ভূমধ্যসাগরটা আমাদেরকে দেখে নিতে হবে। ভূমধ্যসাগরটা দেখো একদম আফ্রিকার মাথার উপরে রয়েছে। তাহলে এইখানের জল, ভূমধ্যসাগরের জল কেন অধিক উষ্ণ? না জিব্রাল্টার প্রণালীতে মগ্ন শৈলশিরার অবস্থান। চলে যাব 74 এর প্রশ্ন। নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে বাষ্পীভবনের হার সবচেয়ে কম। কোথায় বাষ্পীভবন সবচেয়ে কম হয়? উত্তর সাগরে। কোন সাগরে পৃষ্ঠজলের উষ্ণতা সবচেয়ে বেশি? লোহিত সাগরে। আমি বলেইছিলাম আজকের ক্লাসে উষ্ণতা এবং লবণতা থেকে কোশ্চেন থাকবে সবচেয়ে বেশি। সমুদ্র জলে দৈনিক উষ্ণতার প্রসর মানে পার্থক্য কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্র জলের হিমাঙ্ক -1.8 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এটা লোনা জল, তাই হিমাঙ্ক 0 ডিগ্রি নয়, -1.8 ডিগ্রি সেন্টিগ্রেড। সার্গোসা সাগরের তলদেশের অধিক উষ্ণতার কারণ কি? এই সার্গোসা সি বা শৈবাল সাগর, যেখানে নিচে রয়েছে কি নিরক্ষীয় স্রোত বা উত্তর নিরক্ষীয় স্রোত, এখানে উপসাগরীয় স্রোতের শাখা, ডান দিকে ক্যানারি স্রোত, এই মিলে যে শৈবাল সাগর সৃষ্টি করেছে, শৈবাল সাগরকে ইংরেজিতে বলে সার্গোসা সি। এই সার্গোসা সাগরের তলদেশের অধিক উষ্ণতার কারণ কি? না অধিক সৌরতাপ এবং শীতল জলের স্বল্প মিশ্রণ। এই দুটো কারণই সঠিক। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কত? 35 পিপিটি। এই পিপিটিটা কি?
আমরা যখন পার্সেন্টেজ করি এটা হচ্ছে পার্টস পার 1000, মানে 1000 গ্রাম জলে কত গ্রাম লবণ থাকে। যখন 35 পিপিটি করবো তার মানে 1000 গ্রাম জলে 35 গ্রাম লবণ থাকে। কর্কটীয় অঞ্চলে সেটা কত? 37 পিপিটি। 37 পিপিটি। মেরু অঞ্চলে হিমশৈল গলনের ফলে সমুদ্র জলের লবণতায় কি হয়? হিমশৈল মানে বরফ গলে যাচ্ছে, বরফটা অবশ্যই স্বাদু জল, তাহলে স্বাদু জলের মিশ্রণ ঘটছে, তাহলে লবণতা কি হবে? কমে যাবে। মেরু অঞ্চলে প্রতি 1000 গ্রাম সমুদ্র জলে গড় কত গ্রাম লবণ থাকে? মেরু অঞ্চলে 33 পিপিটি, অনেকটাই কম, কারণ মেরু অঞ্চলটা কি? শীতল অঞ্চল, হিমবাহ গলা জল বেশি করে মিশবে। এরপরে আমরা চলে যাব 83 প্রশ্নে। নিচের কোন কারণটি সমুদ্র জলের লবণতা বৃদ্ধিতে সাহায্য করে না? বাষ্পীভবন সমুদ্র জলের লবণতা বৃদ্ধিতে সাহায্য করে, বৃষ্টিহীনতা, বৃষ্টি নেই আর বাষ্পীভবন বেশি, এই সবগুলোই সমুদ্র জলের লবণতা বৃদ্ধি করবে। উন্মুক্তহীনতা মানে বদ্ধ সাগর সমুদ্র জলের লবণতা বৃদ্ধি করবে। তাহলে কোনটি সাহায্য করে না? মিষ্টি জলের অবাধ মিশ্রণ। 84 মকর প্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কর্কট প্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা থেকে কি হয়? সবসময় বেশি হয়। এটা কত বেশি? 0.15% বেশি। কর্কট প্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কত? 35 পিপিটি। মরুসাগরের লবণতা সবচেয়ে বেশি, কত? 240 পিপিটি। 240, আর যেখানে কর্কট প্রান্তীয় অঞ্চলে মাত্র 35 পিপিটি। কোন সাগরের লবণতা পূর্বাংশে বেশি পশ্চিমাংশে কম? একই সাগরে পূর্বাংশে লবণতা বেশি কিন্তু পশ্চিম দিকে কম, ভূমধ্যসাগর। বাল্টিক সাগরের জলের লবণতা কম, কারণ অপশনগুলো একটুখানি দেখে নাও। বাল্টিক সাগরের জলের লবণতা যে কম তার কারণ বাষ্পীভবন বেশি, এটা নয়। নদীবাহিত জলের পরিমাণ কম, এটাও নয়। সমুদ্র জলের ঘনত্ব বৃদ্ধি, এটাও নয়। তাহলে লবণতা কম কেন? না, এখানে উন্মুক্ত সমুদ্র। 9 কোশ্চেন, নিচের কোন কারণটি ভূমধ্যসাগরের, অবশ্যই ম্যাপ দেখে নিবে, অধিক লবণতার জন্য দায়ী নয়? কারণ হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। এই ভূমধ্যসাগরের এই পূর্ব দিকে একরকম লবণতা, পশ্চিম দিকে একরকম লবণতা। সমুদ্র জলে সবচেয়ে বেশি যে লবণ পাওয়া যায় সেটা কি? সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। 91 সমুদ্র জলের বৈদ্যুতিক পরিবাহিতার সাহায্যে নির্ণয় করা হয় কি? সমুদ্র জলের লবণতা। তাহলে সমুদ্র জলের লবণতা কিসের সাহায্যে নির্ণয় করা হয়? বৈদ্যুতিক পরিবাহিতা। 1000 গ্রাম সমুদ্র জলে দ্রবীভূত লবণ কত থাকে? 3.5%। আবদ্ধ সমুদ্র অপেক্ষা উন্মুক্ত সমুদ্রের লবণতার পরিমাণ কি হয়? খুব বেশি বা কম, কোনোটাই নয়। দক্ষিণ গোলার্ধে সমুদ্র জলের গড় লবণতা কত? 35 পিপিটি। জলের মধ্যে সমুদ্র জলে দ্রবীভূত লবণের পরিমাণ কত? মানে টোটাল সমুদ্র জলে কত পরিমাণ লবণ রয়েছে? 5 বিলিয়ন টন। পরে চলে যাব 96-এ। আন্দামান সাগরের লবণতা কত? 30 থেকে 32 পিপিটি। ভূমধ্যসাগরের জলের লবণতা কত? 40 পিপিটি। সমুদ্র জলের প্রকৃত লবণতার গড় কত? 35 পিপিটি। এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলে চোখ রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করার পরেও যদি নোটিফিকেশান না আসে, চ্যানেল ভিজিট করবে, সেখানে তোমরা প্লেলিস্টে সমস্ত ক্লাস অর্থাৎ এমসিকিউ এর আলাদা করে এবং কনসেপ্ট ক্লিয়ারের বা থিওরির ক্লাস আলাদা করে সাজানো আছে, অবশ্যই দেখে নিও। গুরুত্বপূর্ণ তথ্যটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। টাটা।